মুখ্যমন্ত্রী ২৯শে জুলাই কৃষক বন্ধুর টাকা রিলিজ করেছেন, কিন্তু এখন অনেক কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছায়নি। তো এই টাকা কবে আসবে? বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই ২০২৫ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু ২৯শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো ঠিক আছে, এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট বা ঢোকেনি। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। এছাড়াও আজকের কিন্তু অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সমস্ত তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল। কৃষক মানে মাথার ঘাম পায়ে ফেলে মাটির সঙ্গে যুদ্ধ করা মানুষ। খিদে বা পিপাসা ভুলে দিনের পর দিন মাঠে, গরমে মাঠে, বৃষ্টিতে ডুবে যাওয়া ধান খেত আর বাজারে ফসল নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও দাম না পাওয়া, এই সব কিছুর একজন কৃষকের প্রতিদিন। কেউ তাকে বলে অন্নদাতা, কেউ কিন্তু খুব কম মানুষ বোঝে কতটা অনিশ্চয়তার সঙ্গে তারা বেঁচে থাকেন। এখনও ঋণের কাগজে স্বাক্ষর নিয়ে চোখে জল ফেলেন, কখনও পরিবার চালাতে গিয়ে নিজেরাই ওষুধ কেনা বন্ধ রাখেন। এই বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্প ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে যাত্রা শুরু করেছিল, ২০২১ সালে ১৭ জুন থেকে নতুন রূপে ফিরে আসে। আর তখনই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধু টাকা দেওয়া নয়, বরং একজন কৃষকের জীবনের প্রতিটি পর্বে সুরক্ষা পৌঁছে দেওয়া। জমি ১ একর বা তার বেশি থাকলে কৃষকরা বছরে পান ১০,০০০ করে। জমি ১ একর কম হলেও মেলে সর্বোচ্চ ৪,০০০ করে। এই অর্থ কৃষকদের দেওয়া হয় দুই ভাগে: খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু তাই নয়, যদি কোনো কৃষক ১৮ থেকে ৬০ বছর বয়সে দুর্ঘটনায় মারা যান, তার পরিবার সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। কিন্তু অবশেষে অপেক্ষার অবসান হলো। ২৯শে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের ২০২৫ সালের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। গত ২৮শে জুলাই ২০২৫ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোর দেখা গিয়েছিল। অবশেষে ২৯শে জুলাই ২০২৫ মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ টাকা ক্রেডিট হয়েছে বহু কৃষকের অ্যাকাউন্টে। এই ছিল আজকের কৃষক বন্ধু সংক্রান্ত বেশ কিছু নতুন আপডেট। আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।